বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভব গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে। আকাশে চাঁদ থাকলেও তার মনে কোনো আলো নেই। তার মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসে ময়ূকের সেই ঠান্ডা হাসি আর বনলতার ভেজা চোখ। সে বুঝতে পারে এই লড়াই শুধু বাইরের নয়, এই লড়াই তার নিজের ভেতরেও চলছে। বনলতা ঘরের কোণে বসে আছে, হাত দুটো শক্ত করে ধরা। তার মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা দেয়াল আজ তাকে দোষী বলে চিৎকার করছে। সে জানে অনুভবের চোখে সে আর আগের বনলতা নেই। সকালে ঘুম ভাঙতেই বাড়ির সামনে লোকজনের গুঞ্জন শুরু হয়। কেউ ফিসফিস করে, কেউ আবার জোরে কথা বলে। অনুভব দরজা খুলে বাইরে বেরোতেই সবাই চুপ করে যায়। সে কঠিন চোখে তাকিয়ে বলে, কারো কিছু বলার থাকলে আমার সামনে বলবে। লোকজন ধীরে ধীরে সরে যায়, কিন্তু সন্দেহ আর কৌতূহল বাতাসে থেকেই যায়। ভেতরে বনলতা মাকে দেখে এগিয়ে আসে। সে বলে, মা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি আর কোনো মিথ্যে রাখিনি। মা মুখ ফিরিয়ে নেয়। সে বলে, বিশ্বাস একবার ভাঙলে সেটা জোড়া লাগে না। বনলতার বুকের ভেতরটা হু হু পড়ে ওঠে। ঠিক তখনই থানার ফোন আসে। অনুভবকে জানানো হয় ময়ূকের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গ্রহণ করা হয়েছে, তবে সে জামিনে বেরিয়ে এসেছে। এই খবর শুনে বনলতার শরীর কেঁপে ওঠে। সে জানে ময়ূক বাইরে মানে বিপদ এখনও শেষ হয়নি। অন্যদিকে কলেজে লাজু আজ একটু শক্ত হয়ে ক্লাসে ঢোকে। আগের দিনের অপমান তাকে দুর্বল করেনি, বরং ভেতরে একটা জেদ তৈরি করেছে। সে রিয়ার পাশে বসে। রিয়া আস্তে বলে, তুমি আজ আলাদা লাগছ। লাজু মৃদু হেসে বলে, কারণ আমি আর পালাতে চাই না। ক্লাসের কয়েকজন অবাক হয়ে তাকায়। বিকেলে হঠাৎ লাজু দেখতে পায় কলেজ গেটের বাইরে পরিচিত একটা মুখ। সে প্রথমে বিশ্বাস করতে পারে না, তারপর বুঝতে পারে ময়ূক। সে ভয়ে জমে যায়। ঠিক তখনই রিয়া সিকিউরিটিকে ডাকে। ময়ূক সরে যায়, কিন্তু যাওয়ার আগে লাজুর দিকে এমনভাবে তাকায় যেন সেই কিছু জানে। লাজু বুঝতে পারে এই ঝড় তার জীবনেও আছড়ে পড়তে চলেছে। সন্ধ্যায় বাড়িতে পরিবেশ ভারী। অনুভব বনলতাকে ডাকে। সে বলে, কাল তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। বনলতা মাথা নাড়ে। সে বলে, আমি প্রস্তুত, যে শাস্তিই হোক। অনুভব তাকিয়ে থাকে। সে বলে, শাস্তির থেকেও বড় কিছু আছে বনলতা, সেটা হলো বিশ্বাস হারানোর ফল। ঠিক তখনই দরজায় আবার বেল বাজে। সবাই চমকে ওঠে। দরজা খুলতেই দেখা যায় জেঠিমণি পাড়ার কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে এসেছে। তারা বলে, বিষয়টা এখন পুরো এলাকায় ছড়িয়ে গেছে, এটা চুপচাপ রাখা যাবে না। বনলতার চোখে অন্ধকার নেমে আসে। একজন বলে, এই মেয়েকে ঘরে রাখা ঠিক হবে না। অনুভব রেগে যায়। সে বলে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। জেঠিমণি মাঝখানে এসে বলে, থামো সবাই, এটা সময় নয় ঝগড়ার। রাতে বনলতা নিজের ঘরে একা বসে পুরনো একটা ডায়েরি খোলে। সে লেখাগুলো পড়ে চোখের জল ফেলতে থাকে। সেখানে ময়ূকের নাম আছে, ভয়ের কথা আছে, পালানোর ইচ্ছা আছে, আর আছে অনুভবকে বিশ্বাস করার কথা। সে ডায়েরি বুকের কাছে চেপে ধরে ভাবে, যদি সব আগেই বলে দিতে পারতাম। অন্যদিকে অনুভব লাজুর কথা ভাবছে। সে জানে লাজু এই বাড়ির বাইরে থেকেও এই গল্পের অংশ হয়ে যাচ্ছে। সে ফোন করে জিজ্ঞেস করে, সব ঠিক আছে কিনা। লাজু চুপ করে কিছুক্ষণ থেকে বলে, আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। অনুভব চমকে ওঠে। সে বলে, সাবধানে থাকিস। পরদিন সকালে বনলতা থানায় যায়। তার হাত কাঁপছে, কিন্তু চোখে দৃঢ়তা। অফিসার তার বক্তব্য নেয়। বনলতা সব খুলে বলে, ব্ল্যাকমেইল, হুমকি, ভয়, সব কিছু। সে বলে, আমি আর লুকোতে চাই না। অফিসার মাথা নাড়ে। বাইরে ময়ূক দাঁড়িয়ে থাকে, তার চোখে প্রতিশোধের আগুন। সে বুঝে গেছে বনলতা এবার সত্যিই তার হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সে মনে মনে ঠিক করে এবার সে এমন কিছু করবে যা কেউ ভাবতেও পারবে না। একই সময় কলেজে লাজুর নামে হঠাৎ একটা গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলে সে কারো সাথে জড়িয়ে আছে। লাজু ভেঙে পড়ে। রিয়া তার পাশে দাঁড়ায়। সে বলে, ভয় পেও না, আমরা লড়ব। লাজু বুঝতে পারে বনলতার অতীতের ছায়া এখন তার ওপরেও পড়ছে। সন্ধ্যায় অনুভব খবর পায় লাজুর কলেজে সমস্যা হয়েছে। সে ছুটে যেতে চায়, কিন্তু ঠিক তখনই বনলতা অসুস্থ হয়ে পড়ে।
তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। অনুভব দ্বিধায় পড়ে। সে একদিকে বনলতা, অন্যদিকে লাজু। শেষ পর্যন্ত সে মাকে বনলতার পাশে রেখে নিজে কলেজের দিকে যায়। কলেজে গিয়ে সে দেখে লাজু একা বসে আছে, চোখে জল। অনুভব তার পাশে বসে কিছু না বলে শুধু মাথায় হাত রাখে। লাজু হঠাৎ ভেঙে পড়ে। সে বলে, আমি কি সব সময় অন্যের ভুলের শাস্তি পাব? অনুভব উত্তর দিতে পারে না। রাতে বাড়ি ফিরে অনুভব দেখে বনলতা জেগে আছে। সে ধীরে বলে, আজ লাজুর সাথে খারাপ হয়েছে। বনলতা চোখ বন্ধ করে বলে, আমি জানি সব কিছুর মূল আমি। অনুভব কিছু বলে না। শেষ দৃশ্যে দেখা যায় ময়ূক ফোনে কারো সাথে কথা বলছে। সে বলে, শুরু হয়ে গেছে, এবার পিছিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। অনুভব সারা রাত বসে থাকে জানলার ধারে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। প্রতিটা ফোঁটার শব্দ তার মাথার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে ভাবছে কত অল্প সময়ে একটা মানুষের জীবন এইভাবে ভেঙে পড়তে পারে। বনলতা পাশের ঘরে জেগে আছে। সে জানে অনুভব ঘুমোচ্ছে না, কিন্তু ডাকার সাহস পাচ্ছে না। দুজনের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল উঠে গেছে। ভোরের দিকে হঠাৎ ফোন বেজে ওঠে। অনুভব ফোন ধরে দেখে অচেনা নম্বর। ওপাশ থেকে কণ্ঠ আসে, আমি ময়ূক বলছি। অনুভব কিছু না বলে ফোনটা কানে ধরে রাখে। ময়ূক ঠান্ডা গলায় বলে, এত সহজে ভেবেছিলে সব শেষ হয়ে যাবে? আমি কিন্তু এখনো খেলায় আছি। অনুভব দাঁত চেপে বলে, তুই আমার পরিবারের আশেপাশে ঘুরবি না। ময়ূক হাসে, বলে, সেটা আমি ঠিক করব, কখন কোথায়। ফোন কেটে যায়। অনুভবের হাত কাঁপতে থাকে। সে বুঝে যায় ঝড়ের আগে এটা শুধু শুরু। সকালে লাজু কলেজে যাওয়ার জন্য তৈরি হয়। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে জেদ। সে মাকে ফোন করে বলে, আজ একটু দেরি হবে মা, চিন্তা করো না। সে বুঝতে পারে না আজকের দিনটাই হয়তো তার জীবনের মোড় ঘোরানো দিন। বাড়িতে বনলতা সকালের কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘোরে। সে দেয়ালে ভর দেয়। অনুভব এগিয়ে এসে ধরে ফেলে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলে যায়। বনলতার চোখে কৃতজ্ঞতা আর অপরাধ বোধ একসাথে। অনুভব ধীরে বলে, সাবধানে থেকো। বনলতা কিছু বলতে গিয়েও বলে না। ঠিক তখনই পাড়ার এক মহিলা এসে খবর দেয় থানার লোক এসেছে। অনুভব দ্রুত বাইরে যায়। অফিসার জানায় ময়ূক আবার নতুন অভিযোগ জমা দিয়েছে। সে বলছে বনলতা তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে। অনুভব রেগে যায়। সে বলে, এসব মিথ্যে। অফিসার শান্ত গলায় বলে, সবই তদন্ত হবে। বনলতা বাইরে দাঁড়িয়ে সব শুনতে পায়। তার মনে হয় মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। অন্যদিকে কলেজে লাজু ক্লাসে বসে থাকতে হঠাৎ দুজন ছেলেকে ফিসফিস করতে শোনে। তারা ময়ূকের নাম নিচ্ছে। লাজুর বুক ধক করে ওঠে। সে বুঝে যায় বিপদ এখানেও ঢুকে পড়েছে। হঠাৎ কলেজের একজন সিনিয়র এসে বলে, তোমার নামে অভিযোগ এসেছে, তোমাকে অফিসে যেতে হবে। লাজু ভয়ে জমে যায়। অফিসে গিয়ে সে জানতে পারে কেউ অভিযোগ করেছে সে বাইরের একজনের সাথে যোগাযোগ রাখছে, কলেজের পরিবেশ নষ্ট করছে। লাজু কান্না চেপে বলে, এসব মিথ্যে। প্রিন্সিপাল বলেন, তদন্ত হবে, ততদিন সাবধানে থাকো। রিয়া বাইরে দাঁড়িয়েছিল। সে লাজুকে জড়িয়ে ধরে বলে, ভয় পাস না, আমরা প্রমাণ করব তুই দোষী নস। বিকেলে অনুভব খবর পায় লাজুর কলেজে ঝামেলা হয়েছে। সে বুঝে যায় ময়ূক এবার অন্য পথে আঘাত করছে। সে সিদ্ধান্ত নেয় এবার আর চুপ থাকা যাবে না। সন্ধ্যায় অনুভব মাকে সব খুলে বলে ময়ূকের ফোনের কথা। মা ভয়ে বলে, পুলিশে যাও। অনুভব বলে, এবার শুধু পুলিশে গেলে হবে না। রাতে বনলতা অনুভবের সামনে এসে দাঁড়ায়। সে ধীরে বলে, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কি সবাই বাঁচবে? অনুভব চমকে ওঠে। সে বলে, এসব কথা কেন ভাবছ? বনলতা কাঁদতে কাঁদতে বলে, আমি জানি যতদিন আমি থাকব ততদিন বিপদ বাড়বে। অনুভব কঠিন গলায় বলে, পালিয়ে যাওয়া সমাধান নয়। ঠিক তখনই বাইরে হঠাৎ চিৎকার শোনা যায়। সবাই ছুটে যায়। দেখে বাড়ির দেওয়ালে লাল রঙে লেখা আছে, বিশ্বাসঘাতক বনলতা। মায়ের চোখে জল, জেঠিবুনি হতভম্ব। অনুভব রাগে কাঁপতে থাকে। সে বুঝে যায় এটা ময়ূকের কাজ। বনলতা মাটিতে বসে পড়ে। সে বলে, আমি আর পারছি না। অনুভব তাকে তুলে ধরে বলে, তুমি ভাঙলে চলবে না। রাতে ময়ূক আবার ফোন করে বলে, দেখেছ কেমন লাগে যখন সবাই জানতে শুরু করে? অনুভব চেঁচিয়ে ওঠে, কিন্তু ফোন কেটে যায়। পরদিন অনুভব একজন উকিলের সাথে দেখা করে সব প্রমাণ দেয়। উকিল বলে, এই কেস লম্বা হবে, কিন্তু ময়ূককে থামানো যাবে। একই সময়ে লাজু হোস্টেলে বসে ব্যাগ গুছোচ্ছে। সে ভাবে পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে যাবে, কিন্তু রিয়া এসে বলে, হার মানিস না। লাজু চোখ মুছে বলে, আমি চেষ্টা করব। বনলতা থানায় গিয়ে আরও একবার স্টেটমেন্ট দেয়।
সে বলে, আমি আর ভয় পাব না। অফিসার তার দিকে তাকিয়ে বলে, এই সাহসটাই দরকার ছিল। শেষ দিকে দেখা যায় ময়ূক দূরে দাঁড়িয়ে সব দেখছে, তার মুখে অদ্ভুত হাসি। সে বলে, খেলাটা এখন জমে উঠেছে।